নমস্কার। আজ আমরা একটা খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী গল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটা আমাদের শেখাবে কঠিন পরিস্থিতিতেও কিভাবে টিকে থাকতে হয় আর কেন কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। চলুন তাহলে এই দারুণ শিক্ষামূলক আলোচনাটা শুরু করা যায়। আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে একটা সাধারণ দুধের বাটি আমাদের টিকে থাকার লড়াই নিয়ে কী বা শেখাতে পারে? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের গল্পে ডুব দিই, কারণ এর ভেতরেই লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা। তো গল্পের শুরুটাই হয় একটা অপ্রত্যাশিত সংকট দিয়ে, ঠিক যেমনটা আমাদের জীবনেও হয়, তাই না? অনেক সমস্যাই তো কোনো রকম জানার না দিয়েই চলে আসে। ধরুন একটা বেশ রোদ ঝলমলে সকাল, দুটো ব্যাঙ মনের আনন্দে একটা খামারের এদিক ওদিক লাফালাফি করছিল। আর হঠাৎ করেই ঝোপাং, দুজনেই গিয়ে পড়ল টাটকা দুধের একটা বড় বাটিতে। একেবারে আচমকা একটা ঘটনা। আর ঠিক এইখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। দেখুন, বিপদটা কিন্তু দুজনের জন্যই একই ছিল, কিন্তু তাদের দুজনের মানসিকতা ছিল একেবারে আলাদা। আর এই মানসিকতার পার্থক্যটাই কিন্তু শেষ পর্যন্ত তাদের ভাগ্যটা ঠিক করে দিল। তাদের দুজনের মানসিকতার মধ্যে তফাৎটা ছিল একদম স্পষ্ট। একজন তো পরামাত্রই হতাশায় ভেঙে পড়ল, আর অন্যজন ভাবল, না, লড়তে হবে। চলুন দেখি এই দুই ধরনের মানসিকতার ফল ঠিক কী দাঁড়ায়। প্রথম ব্যাংকটা তো প্রায় হাল ছেড়েই দিল। ও হতাশ হয়ে চিৎকার করে বলল, হায় ঈশ্বর, এই বাটি তো অনেক উঁচু, আমরা এখান থেকে কখনোই বের হতে পারবো না। ওর গলায় ছিল শুধুই নিরাশা আর হার মেনে নেওয়ার সুর। তো যা হওয়ার তাই হল। ও কিছুক্ষণ সাঁতার কাটার চেষ্টা করল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সব আশা ছেড়ে দিল, আর দুঃখজনকভাবে ও বাটির গভীরে তলিয়ে গেল। ওর গল্পটা এখানেই শেষ। কিন্তু দ্বিতীয় ব্যাংকটা, ওর গল্পটা কিন্তু একদম অন্যরকম। ও খুব দৃঢ়তার সাথে বলল, আমি হার মানছি না, যতক্ষণ না কোনো উপায় খুঁজে পাচ্ছি আমি সাঁতার কেটেই যাব। ওর গলায় ছিল অদম্য জেদ আর আত্মবিশ্বাস। এখন গল্পটা পুরোপুরি দ্বিতীয় ব্যাংকটার লড়াইকে ঘিরে। ও শুধু মুখে বলেনি, কাজেও করে দেখিয়েছে। ওর একটাই অস্ত্র ছিল, ওর একটানা চেষ্টা। তো ও ওর সমস্ত শক্তি দিয়ে পা ছুটতে শুরু করল। আর ছুটতেই থাকল এক নাগারে। কোনো ফলাফল না দেখেই ও ক্রমাগত পা ছুঁড়ে চলল। কি হচ্ছে বা কি হবে সেদিকে না তাকিয়েই ও শুধু নিজের কাজটা করে গেল। ও থামেনি। আর ঠিক তখনই একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটল। ওর এই নাছোড়বান্দা চেষ্টার ফলেই ওর চারপাশের পরিস্থিতিটাই পাল্টে যেতে শুরু করল। ওর একটানা চেষ্টার ফল তাহলে মিলতে শুরু করল। প্রথমে দুধটা একটু ঘন হলো, তারপর সেটা আস্তে আস্তে দলা পাকাতে শুরু করল, আর শেষে গিয়ে কি হলো জানেন? ওটা মাখন হয়ে গেল। সেই চালাক ব্যাঙটা আর এক মুহূর্ত দেরি করল না। যেই দেখল একটা শক্ত জায়গা তৈরি হয়েছে, সোজা মাখনের উপর উঠে এক লাফে বাইরে। ভাবুন একবার, নিজের চেষ্টাতেই ও মুক্তির পথটা বানিয়ে নিল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? এর আসল বার্তাটা কি? চলুন এবার সেটাই একটু বুঝে নেওয়া যাক। এই সংখ্যাটা দেখুন, এক। মাত্র একজনই কিন্তু বাঁচতে পেরেছিল। কে সে? সে যে পরিস্থিতির দোহাই না দিয়ে নিজের রাস্তাটা নিজেই তৈরি করে নিয়েছিল। এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে বলুন? এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, কখনো হাল ছাড়বেন না। কারণ হতে পারে যখন মনে হচ্ছে সবকিছু শেষ, সাফল্য ঠিক তার পরেই দাঁড়িয়ে আছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের সবার জীবনেই তো এমন কোনো না কোনো দুধের বাটি থাকে, তাই না? যেখানে আমরা রোজ লড়াই করে চলেছি। এই গল্পটা কিন্তু এটাই মনে করিয়ে দেয় যে একভাবে চেষ্টা করে গেলে যে কোনো সংকটই একটা মজবুত ভিত্তিতে পরিণত হতে পারে।